13 বছর বয়সে আমার মা তার বোনের ছেলের সাথে আমার বিয়ে দেয়। তখন আমি ক্লাস 7-এ পড়তাম। তারা বলেছে 5 বছর পর আমাকে তুলে নিয়ে যাবে। আমার হাজবেন্ড প্রবাসী। বিয়ের 1 মাস পর সে প্রবাসী ফিরে যায়। অল্প বয়সে আমার বিয়ে হয়েছে, বুঝতাম না খুব একটা। তাকে আমার পছন্দ হয়নি। সে আমার থেকে বয়সে অনেক বড়। যাওয়ার পর থেকে আমাকে কল দিত, খোঁজ খবর নিত না, খুব অল্প। 2-3 মাস পর একবার যদি কল দিত, তাও সামান্য একটু কথা বলতাম। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা 2 বোন 1 ভাই। মধ্যবিত্ত হলেও আমার বাবা কোনোদিন আমাদেরকে অভাবে বড় করেনি। যখন যা চেয়েছি তাই দিয়েছে, সেভাবেই বড় করেছে। আমার বিয়ের পর আব্বু অভাব শুরু হয়ে যায় কেন যেন। বিয়েতে তারা বলছে আমার রুম সাজিয়ে দিতে হবে। আমার যখন বিয়ে হয় তখন তাদের 2 রুমের একটা টিনের ঘর ছিল, তাই আমার বাবা কোনো কিছু দিতে পারেনি। আমার হাজবেন্ডরা 2 ভাই 1 বোন। আমার বাসুরের বউ আছে এবং 2জন সন্তানও আছে, ছেলে মেয়ে নিয়ে তাদের পরিবার। আমার বিয়ের 2 বছরের মধ্যে আমার শাশুড়ি মারা যায়, আর আমার শ্বশুর মারা যায় যখন তারা ছোট ছিল, তখনই মারা যায়। তখন আমার বড় যা একা হয়ে যায় আমার শাশুড়ি মারা যাওয়াতে। সেজন্য আমাকে তারা তুলে নিয়ে যায়। তখন থেকেই কেমন যেন আমার কাছে সবকিছুই মনে হতো যে আমার হাজবেন্ড আমাকে একেবারেই সময় দিচ্ছে না। অসুবিধা হতো এক ঘরে আমরা থাকতে, যেহেতু 2 রুম। আমার ননদের নিয়েও তার ছেলে মেয়ে নিয়ে এখানেই থাকে। বিয়ের 5 বছর পর ওদের বাড়ির কাজ শেষ হয়েছে, তখন আমার বাবা আমার রুম ভর্তি জিনিসপত্র দিয়েছে। এই 5 বছরে সে আমার সাথে একটুও ভালো করে কথা বলতো না, কেমন যেন বিহেভ করতো আমার সাথে। তার ভালো লাগতো না কথা বলতে। এই 5 বছরে শুধু কথা বলা না, আমার খরচটাও সে ঠিক মতো দিত না। আমি শুধু তাদের বাড়িতে যখন যেতাম তখন সে আমাকে 500, 1000 কিংবা 1500 টাকা শুধুমাত্র ভাড়া হিসেবে দিত। এমন করে আমার জীবন থেকে 5টা বছর কেটে গেছে। বছরে একবার যাওয়া হতো আমার বাবার বাড়িতে, তাও অনেক দিন থাকতাম। আমি শুধু ওদের বাড়িতেই থাকতাম আর ভাত খেতাম, এতটুকুই। বাকি যত কিছু লাগতো সব আমার মা আমাকে কিনে দিত। আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরে আমার মা সবসময় চিটাং প্রত্যেক সপ্তাহে এসে এসে আমাকে সমস্ত কিছু আমার প্রয়োজনীয় কিনে দিয়ে আবার চলে যেতেন। এটা আমার বাবা কখনোই জানতেন না, কারণ এই বিয়েতে আমার বাবার পরিবার, এমনকি আমার বাবা, কেউ রাজি ছিল না। এখন যদি শোনে যে সমস্ত খরচ আমার মা বহন করে, তাহলে আমার বাবা আমার মাকে মারবে, ঝামেলা করবে। আমার হাজবেন্ড যে আমার সাথে ঠিক মতো কথা বলে না, আমার বাবা সেটাও জানে না। আমি কোনো কিছুই বাবাকে বলতাম না, কারণ আমার মা বাবার মধ্যে অশান্তি সৃষ্টি হবে। সেজন্য কখনো বলতে চাইতাম না কোনো কিছু। আমার কোনো সন্তান নেই। বিয়ের 5 বছর পর শুরু হয় বাচ্চা নিয়ে অশান্তি। ডক্টরের কাছে সে কোনোভাবেই যেতে চায় না। আমার ননদ ওকে বকা দিয়ে তারপর ডক্টরের কাছে পাঠায়। টেস্ট করে জানতে পারি ওর সমস্যা আছে, তবে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, এমনটা ডাক্তার বলেছে। এরপর সে আবার চলে যায়। এবারও সে আমার সাথে ঠিকমতো যোগাযোগ করে না, কথা বলে না, এমনকি খরচ চালায় না। বিয়ের 10 বছর সে আজ পর্যন্ত কোনোদিনও আমাকে নিয়ে একান্ত সময় কাটায়নি। এমনকি এই 10 বছরে সে আমাকে নিয়ে কোথাও ঘুরতে পর্যন্ত যায়নি। এটা আমার কাছে কি নিদারুণ কষ্ট। 13 বছর বয়সে আমি তাকে বিয়ে করেছি। আমি কি বা বুঝতাম, কতটুকুই বা বুঝতাম সে আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু সে কখনোই আমাকে ভালোবেসে ওইভাবে আগলে রাখেনি। যাই হোক, ওর শরীর এখন অনেকটাই ঠিক হয়ে গিয়েছে, কিন্তু এখন আমি অনেক মোটা হয়ে গিয়েছে। এখন আমার অক্ষমতা দেখা দিয়েছে। ও আসার কিছুদিন পর আমার বাসুর আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। তবে ওরা 2 ভাই কখনোই আমাকে ভালোভাবে ডাক্তারের কাছে নিয়ে যায়নি। অনেক বাজে কথা বলে, অনেক বাজেভাবে অপমান করত। আমাকে ডাক্তার দেখানোর জন্য আমার মাকে বলতো, কিন্তু ওনাদের আসলে অবস্থা এতটা ভালো নয় যে আমাকে ডাক্তার দেখাবে কিংবা চিকিৎসা করাবে। এটা নিয়েও আমার মার সাথে অনেক বাজে আচরণ করতো এবং আমার মাকে বকাবকি করত। তাদের এতটা ক্ষমতা নেই আমাকে ডাক্তার দেখানোর জন্য, কারণ তারাই এখন দিন এনে দিন খায়। তাই আমি কখনোই প্রেশার দিতাম না আমার মা বাবাকে আমার বাচ্চার জন্য ডাক্তার দেখানোর জন্য। আমার বাসুর ডাক্তারের সামনে আমাকে অকথ্য ভাষায় অপমান করেছে, অনেক কষ্ট দিয়ে কথা বলেছেন তিনি। এমনকি রিক্সা দিয়ে যখন যাচ্ছিলাম তখনও উনি আমাকে অনেক বাজে বাজে কথা বলেছেন। এমনটাও বলেছেন যে তুমি যদি এমন আচরণ করো বা অসুস্থ থাকো, তাহলে আমার ভাইকে অন্য জায়গায় বিয়ে করাবো। কয়েকবার আমাকে বলেছে। আমিও কেন যেন রাগের মাথায় বলেছি, তাহলে করান আপনার ভাইকে অন্য জায়গায় বিয়ে, আমি বা কি করব। বিয়ের এত বছর পর হাজবেন্ড আবার বিয়ে করবে, এটা কোনো মেয়ে সহ্য করতে পারবে কিনা আমি জানি না। তবে আমার বিয়ের পর থেকে আমি কোনোদিনও তার কাছে ভালোবাসা পাইনি।
আমার সন্তান হয় না, এটার জন্য চারিদিকের মানুষের যে আমি কত কথা শুনেছি, কত অপমান হয়েছে, আমার আর সহ্য হয় না। আমার আর ক্ষমতা নেই এগুলো শুনে সহ্য করার মতো। আমি আমার জায়ের ছেলে মেয়েদেরকে নিজের সন্তানের মতো করে লালন পালন করে বড় করেছি। অনেক ভালোবাসি আমি তাদেরকে, কিন্তু আমি কি করব, আমি সন্তানের মা হতে পারছি না। আমার ননদ এবং আমার মেজো খালা মিলে আমার হাজবেন্ডকে বুঝিয়ে তার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। 2 বছর হলো আমি আমার হাজবেন্ডের সাথে প্রবাসে আছি, কিন্তু এখনো সে আমাকে কোনো ডাক্তার দেখানোর জন্য আগ্রহ দেখায় না। এই 2 বছরে সে আমাকে একবার ডাক্তার দেখিয়েছে। সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, এখনো আমার সাথে খুব বাজে আচরণ করে। ঠিকমতো কথা বলে না, ঠিকমতো ঔষধটা পর্যন্ত কিনে খাওয়ায় না। ও আমার সাথে কেমন যেন আচরণ করে, জানি না সে আমার সাথে এমন কেন করলো বা কেনই বা করছে। প্রবাসী সে আমাকে কোথাও নিয়ে যায় না, সারাদিন আমি ঘরবন্দি থাকি। সে আমাকে বলে তার নাকি আমার সাথে শুধু মেলামেশা করতেই ভালো লাগে, তারপরে নাকি যখন ফিজিক্যাল সম্পর্ক শেষ হয়ে যায় তখন আর তার আমাকে ভালো লাগে না। তার মানে আমি শুধু তার চাহিদা মেটানোর জন্য রয়ে গিয়েছি। আমি সন্তান, সংসার এসব হয়তো বা আমার কপালে নেই। যদি থাকতো তাহলে আমার হাজবেন্ড আমাকে ঠিক মতো ডাক্তার দেখাতো, বাচ্চার জন্য চেষ্টা করতো। তার মধ্যে আমি কোনো চেষ্টাই দেখিনি। কি করব একটু বলবেন, ভালো লাগলে গল্পটা প্রচার করবেন, না হয় আমাকে এখানে মেসেজ দিয়ে রিপ্লাই করবেন। আমার করার কি উচিত? ধন্যবাদ বোন আমার আমাকে গল্প পাঠানোর জন্য। আমি কোনো পরামর্শক নই, আমি নিজেই জানি না আমার কোনো পরামর্শ আপনার কাজে আসবে কিনা। তবে আমি এতটুকু বলবো বোন আমার, সংসার ভাঙা তো ভালো জিনিস না। আপনার হাজবেন্ড কেন আপনার সাথে এমনটা করে সেটা আমি জানি না, কি বয়সের পার্থক্য অনেক বেশি হওয়াতেই উনি আপনাকে শুরু থেকে ইগনোর করে গিয়েছে কিনা সেটাও আমি জানি না। তবে আপনার মা ভুল করেছে খালাতো ভাইয়ের কাছে বিয়ে দেওয়া। কিছু কিছু পরিবার আছে মা বাবারা না বুঝেই হুটহাট করে এমন ভুল করে ফেলে, যেটা আপনাকে নিয়েও করেছে। আমি এতটুকু বলি, সংসারটা টিকিয়ে রাখেন। হাজবেন্ডকে বলুন, আল্লাহর দোহাই দিয়ে বলুন, নামাজ রোজা করতে বলুন, হাদিস শোনান, হয়তো বা আল্লাহ তাকে হেদায়েত নসিব করবে এবং সুন্দরভাবে সংসারটা করুন। সংসার ভেঙে ফেললে যে অন্য কোথাও সে সুখী হবে কিংবা আপনি সুখী হবেন বিষয়টা কিন্তু এরকম না। আবার অনেক জায়গায় এমনও হয়েছে যে তারা আলাদা আলাদা বিয়ে করে সন্তানের বাবা মা হতে পেরেছে, কিন্তু আমি এটা বলবো না আপনাকে যে ডিভোর্স দিয়ে দেন, আলাদা হয়ে যান। ডিভোর্স কখনো কোনো কিছু সৌন্দর্য বয়ে আনে না। সংসারটা করুন, টিকিয়ে রাখুন, ধৈর্য ধরুন। মেয়েদের তো অনেক ধৈর্য শক্তি দিয়েই আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, তাই না? হয়তো বা আপনাকেও অনেক ধৈর্য শক্তি দিয়েই পাঠিয়েছে। না হয় এই 10 বছর কিন্তু আপনি টিকে থাকতে পারতেন না। দোয়া রইল আমার মন থেকে, আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে। সকালে আপুটার জন্য দোয়া করুন।